আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহর সৃষ্টিকর্তায় ভালো আছি। তো দেখেন, আজকে চলে আসলাম গ্রামের সেই দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং কোথায় আছি। গ্রামে এসব সিনারি বা এসব বর্তমানে খুব কম দেখা যায় শহরে যারা থাকেন। তো আমি গ্রামে আসছি গ্রামে দেখাবার জন্য যে আসলে গ্রামে কতটা সৌন্দর্য, কতটা সুন্দর। দেখেন, এই যে সামনে আসলে সবুজ সবুজ গাছগুলো দেখা যায়, আসলে এগুলো কিন্তু ঘাস নয়। অনেকে মনে করবেন ঘাস, এগুলো কিন্তু আসলে কলই, যেটা আসলে গ্রামে সবাই চিনবে না বা বুঝতে পারবে না। এটা কিন্তু গ্রামের কলই, কলই ক্ষেত বলা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামের জমিতের ভিতরে, যেটা আমাদের বরিশালের ভাষায় বলে কোলা। কোলা কোলার ভিতরে, অর্থাৎ জমির ভিতরে, কলই ক্ষেতের ভিতরে আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি, তাই আপনাদেরকে শেয়ার করতেছি যে আসলে এটা কিন্তু কলই, কলই বানাচ্ছে এবং কলই দেখাচ্ছে। তো আসলে এই কলই দেখা যায় যে কলইর ভিতরে এগুলো বড় হলে কলই হবে। কলই আমরা যখন ছোট সময় ছিলাম কলই খাইতাম এবং চাউল ভাজা দিয়ে, কলই ভাজা দিয়ে কলই খেতাম। তো এখানে অনেক কলই দেখেন, আপনাকে দেখাচ্ছি। এখানে ওই দেখা যায়, ওই দেখা যায়, ওগুলা সব কলই ক্ষেত। কলই কলই চাষ করছে, কলই দিচ্ছে, তাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে এই দিনগুলো আসলে হারিয়ে গেছে, এই দিনগুলো এখন নেই। এই দিনগুলো আগে অ্যাভেল 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 মানুষ কলই ক্ষেত দিত, কলই দিত, কিন্তু এখন এগুলো পাওয়া যাচ্ছে না। তাই আসলে আমাদের যতই দিন যাচ্ছে, আমাদের পুরনো সভ্যতা, পুরনো ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য, খেজুর গাছের রস, ধান বড়া, তারপর কলই, মরিচ গাছ, বিভিন্ন একটা আনন্দ, বিভিন্ন একটা ভালোবাসা ছিল, যেটা এখন বর্তমানে কিন্তু নেই। আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য, আমাদের পুরনো স্মৃতি সব কিছু হারিয়ে যাচ্ছে। যে আসলে আমরা যতটাই আপডেট হচ্ছি, অতটাই কিন্তু শৈশবের যে স্মৃতিগুলো, শৈশবের যে কথাগুলো, সেগুলো হারিয়ে যাচ্ছে। যেটা ইতিমধ্যে আসলে আমরা দেখেছি। আগে অ্যাভেল অ্যাভেল খেজুর গাছের রস পাওয়া যেত, অ্যাভেল অ্যাভেল বিভিন্ন পিঠার উৎসব, বিভিন্ন গ্রামের পিঠা বিভিন্ন পাওয়া যেত এই সময়কালীন, কিন্তু এখন মানুষ এগুলো চিনতেও পারে না, হারিয়ে গেছে। তো দেখা যায় যে এগুলো আসলে চেনাও যায় না। তো দেখেন, আসলে তাই আপনাদেরকে শেয়ার করলাম যে আসলে কথাগুলো সত্যি, যে আমাদের পুরনো ঐতিহ্য, পুরনো গ্রামের পিঠা, ধান, তারপর বিভিন্ন খেজুর গাছের রস, কত আনন্দ, কত ভালোবাসা ছিল, যেটা আমাদের এখন নেই। কিন্তু এটা আমাদের এখন নেই। দেখেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পিছনে কত সুন্দর ভিউ বা কত সুন্দর পিঠা, তাই আপনাদেরকে শেয়ার করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। পিছনে দেখা যাচ্ছে যে অনেক অনেক সুন্দর একটা জায়গা এবং মাঠ, ওখানে ধান চাষ করা হতো, এখন ধান নেই। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।